হামলা চালালে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা হবে। ইরানের বিপ্লবী গার্ডের সাবেক প্রধানের হুমকি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ইরানে শুরু হওয়া বিক্ষোভ সপ্তম দিনে গড়িয়েছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্তত ৬০টি শহরে। তবে অভ্যন্তরীণ এই আন্দোলন এখন আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি বিক্ষোভকারীদের ওপর ইরান সরকার দমনপীড়ন করে বা তাদের ওপরে গুলিবর্ষণ করে, তাহলে মার্কিনিরা এতে হস্তক্ষেপ করবেন। ট্রাম্পের এমন হুমকির জবাবে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের সাবেক প্রধান মোহসিন রাজেই বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের নাশকতামূলক ব্যবস্থার জবাব হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালানো হবে। ট্রাম্পের এমন হুমকির পর পাল্টা হামলার হুমকি দিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তিনি বলেছেন, যদি ইরানে কোনো হামলা হয় তাহলে মার্কিন সেনারা তাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। এদিকে মার্কিন এক কর্মকর্তা বলেছেন, ইরানের এই বিক্ষোভ সরকারের বহু বছরের ব্যর্থতার বিরুদ্ধে জনগণের গভীর ক্ষোভের প্রতিফলন। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এই অস্থিরতাকে ইরানি জনগণের স্বাভাবিক ক্ষোভের প্রকাশ হিসেবে অভিহিত করেছেন।